Hello everyone, I am Alok and you are watching Smart Maths. কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা খুব শীঘ্রই তোমাদের আছে 21 তারিখে। আই থিঙ্ক 21শে ডিসেম্বর তোমাদের এই পরীক্ষার শিডিউল করা রয়েছে। অ্যাডমিট কার্ডেরও নোটিশ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর বেশি দিন সময় নেই, আর 10 দিনের মতন সময় তোমাদের হাতে আছে। তো লাস্ট মোমেন্টে আমার মনে হলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা উচিত এই ভিডিও থ্রুতে। এর আগে তোমরা পরীক্ষা যারা দিয়েছিলে ডাব্লিউপি কনস্টেবলের, তারাই মোটামুটিভাবে এই পরীক্ষাটায় বসবে, ঠিক আছে? যারা এই পরীক্ষাটা দেবে তারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাও দিয়েছো। তো ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা যে হয়ে গেল, যেখানটা আমাদের একটাই লেভেল ছিল, অর্থাৎ আমাদের প্রিলিমিনারি আলাদা ছিল না, শুধু একটাই পরীক্ষা ছিল, তারপরেই বাকি যা যা স্টেপ আছে সেগুলো হবে। কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলে আমাদের প্রিলিমস আছে, তারপরে মেইনসও বলে আরেকটা পার্ট থাকবে। তো সেই ডাব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষাটা, সেখান থেকে কি শিক্ষা আমাদের নেওয়া উচিত, কি শিক্ষা তোমাদের নেওয়া উচিত, যে ভুলগুলো তোমরা করবে না এই আপকামিং পরীক্ষাটাতে, এটাই হচ্ছে যে কোনো একটা কম্পিটিটিভ অ্যাসপাইরেন্টের হওয়া উচিত। যে প্রিভিয়াস যে আমি পরীক্ষাগুলো দিচ্ছি সেখান থেকে একটা শিক্ষা নেওয়া, ঠিক আছে? আমরা তো পরীক্ষা দিয়ে আসছি, দেখো একই ধরনের পরীক্ষা থাকছে, কিন্তু ফার্স্ট পরীক্ষা দিচ্ছি, সেখানে হতে পারে আমি ভালো অ্যাটেম্প করলাম, ভালো পারফর্ম করলাম বা খারাপ পারফর্ম করলাম, যাই করি না কেন, সেখান থেকে আমার একটা লার্নিং নেওয়া উচিত এবং সেটাকে কারেক্ট করে নিয়ে পরবর্তী পরীক্ষাটা দেওয়া উচিত। এটা নয় যে আমি সেখানে যে ভুলগুলো করেছি আমি এখানেও সেই ভুলগুলো করছি। যদি এই কাজটা কেউ করছো তাহলে প্রবলেম ক্রিয়েট হবে। তুমি যে ভুলগুলোর জন্য হয়তো সেখানে পিছিয়ে পড়ছো, এখানেও পিছিয়ে পড়বে। তো আমি কয়েকটা পয়েন্ট আজকে ডিসকাস করব, সেই পয়েন্টগুলো মাথায় রাখবে তোমরা যখন এরপরে কলকাতা পুলিশের পরীক্ষাটা দিতে যাচ্ছ, বা আগামী এই 10টা দিন যে সময় আছে সেই জিনিসগুলো কারেক্ট করার চেষ্টা করো নিজের মধ্যে, ঠিক আছে? তো সবার আগে আমরা একটা জিনিস জাস্ট দেখে নিই যে প্যাটার্নটা কি আছে আমাদের। আমরা দেখেছিলাম ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে আমাদের মেইনস যেটা হয় সেটাই একবার ডাইরেক্টলি হলো, আমাদের 85 নম্বরের কোশ্চেন ছিল, যেটা এখানেও থাকবে মেইনসের সময়। বাট এখানে প্রিলিমিনারিতে আমাদের কিন্তু টোটাল 100টা কোশ্চেন থাকছে। 100টা কোশ্চেনের মধ্যে আমরা এখানে পেয়ে যাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস কত 40 মার্কসের, ম্যাথস পেয়ে যাচ্ছি 30 মার্কসের, এবং আমরা রিজনিং পাচ্ছি 30, অর্থাৎ ইংরেজির এখানে কোনো গল্প নেই। তো ম্যাথ এবং রিজনিং মিলে টোটাল এখানে আমাদের 60 মার্কস ক্যারি করছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস একটা বিরাট বড় পার্ট আছে 40টা কোশ্চেন। ঠিক স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেটাও আমি বলবো এই ভিডিওতে, এবং কি কি ভুল বা কি কি মিস্টেক তোমরা করবে না আগামীতে সেই জিনিসগুলো ডিসকাস করব। সবার প্রথমে আসি যে ভুলগুলো তোমরা ডাব্লিউপি কনস্টেবলে করেছিলে, যেগুলো এখানে রিপিট করবো না, সেগুলো কি কি। দেখো তোমার কাছে টোটাল তো এখানে 100টা কোশ্চেন আছে, এবং টাইম কিন্তু তোমার কাছে ওই 1 ঘন্টাই আছে, ঠিক না? 100টা কোশ্চেন করতে হবে 1 ঘন্টায়, ঠিক আছে? স্পিড ভালো থাকলেও কিন্তু টাইম টেকিং, কারণ 100টা কোশ্চেন যদি কেউ অ্যান্সারও করে তাকে গোল্লাও ভরতে হচ্ছে। 100টা গোল্লা ভরতে গেলে 10 মিনিট 5-10 মিনিট তো লাগবে টাইম, আরো সময় কমে গেল। এবার এখানে যেহেতু ম্যাথ আর রিজনিং এর পার্টটাও বেড়ে গেল, 30-30-60 হয়ে গেল, তাহলে এখানেও আমার 5টা করে কোশ্চেন বেশি হয়ে গেল, ঠিক কি না? ওখানে 25 ছিল। তো সেই জন্য এখানেও আমার টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে। যে ভুলগুলো তোমরা ডাব্লিউপি কনস্টেবলে করেছিলে, কিসে ভুল করেছিলে ডাব্লিউপি কনস্টেবলে, যার জন্য পেপারটা অনেকের কাছে বা ম্যাক্সিমাম জনের কাছে হার্ড মনে হয়েছিল? 2 থেকে 4টে কোশ্চেন ছিল ম্যাথের বা 1-2টো রিজনিং এর বলতে পারো, যেগুলো একটু ক্যালকুলেটিভ নেচারের ছিল, যেগুলো একটু আলাদা ধরনের বা একটু জটিল বলতে পারো, অ্যাজ পার দ্য ডাব্লিউপি কনস্টেবলকে যদি আমরা ভাবি সেইভাবে করে। তো সেই হিসাবে ওগুলো একটু ক্যালকুলেটিভ ছিল, কিন্তু বাকি যে কোশ্চেনগুলো খুব ইজি ছিল, খুবই মানে অনেকটাই, কিছু কিছু কোশ্চেন তো খুব ইজি ছিল, সিম্পলিফিকেশনের ছিল, তোমরা মানো চাই না মানো ছিল, কিছু মডারেট ছিল, কিন্তু 2 থেকে 4টে কোশ্চেন ছিল যেটাই খেলা করে দিয়েছে আর কি। তো এখানেও দেখো তুমি যদি সেম ভুলই রিপিট করো, যে ওই 2 থেকে 4টে কোশ্চেনের পিছনেই ভাবতে থাকো, যেটা তোমার এখানে যদি করো তাহলে আরো মারা পড়বে এখানটায়, কারণ এখানে তোমার কাছে 60টা কোশ্চেন আছে ম্যাথ রিজনিং, বুঝতে পারছো? যদি ম্যাথের 2 থেকে 3টে কোশ্চেন ওরকম ক্যালকুলেটিভ চলে আসে এবং সেটা নিয়ে তুমি পড়ে থাকো, তাহলে এই পেপারটাও তোমার বিগড়ে যাবে, বুঝতে পারছো? তো ফার্স্ট অ্যান্ড একদম সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট যে ভুলটা করবে না, আগামী 10 দিনে নিজের মাইন্ড এভাবে সেট করবে বা কিছু মক টেস্ট এইভাবে করে দিয়ে দেবে, যেখানে যে আমার হচ্ছে কি, আমি ম্যাথ আর রিজনিং এর থেকে টার্গেটই নিয়ে নাও যে আমি 25-50টা কোশ্চেন করতে পারলে হয়ে যাবে। বাকি আমি বলছি না যে করবে না, আমি বলছি যে বাকি যদি 5টা কঠিন থাকে, মাইন্ডসেটটা এরকম রাখো যে ঠিক আছে, ওটা যদি ছেড়েও আসি প্রবলেম নেই, এটা ভাবনা চিন্তা। আমি বলছি না যে ছেড়ে আসবে, অবভিয়াসলি আই উইল ট্রাই, আমরা ম্যাক্সিমাম 60 স্কোর করারই টার্গেট রাখবো, বাট আমি বলছি মাইন্ডসেটটা এরকম থাকবে যে 2 থেকে 3টে যদি হার্ড কোশ্চেন থাকে সেটা আমি না পারলেও বেটার, কিন্তু তার জন্য যেন আমার অন্য কোনো কোশ্চেন ছাড়া না যায়। তো এটা আগে থেকে ভেবে যাবে যে 2 থেকে 3টে কোশ্চেন কঠিন আসতে পারে। যদি কঠিন কিছু কোশ্চেন দেখতে পেলাম বা মনে হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে, ক্যালকুলেশনসে মিলছে না বা সামথিং কিছু হচ্ছে, স্কিপ দ্যাট কোশ্চেন, স্কিপ করো।
স্কিপ মেন্টালিটিটা নিয়ে যাও যে আমি সেটা ছেড়ে দেবো, একদম লাস্টে দেখবো। বাকি গোটা পেপারটা সলভ হয়ে যাওয়ার পরে যদি আমাদের টাইম থাকে তাহলে আমি ওটাতে টাইম দেবো, নাহলে দেবো না। যেমন আমি আগের একটা ক্লাসে সলিউশন দিতে গিয়ে করলাম, পারছি না এই মুহূর্তে করতে, লিভ ইট, ডোন্ট টেক ইট, মানে ইগোর মধ্যে নিও না এটাতে। লাস্টে টাইম থাকলে করবো, নাহলে ছাড়া পড়ে যাক, কোনো ব্যাপার না, কিন্তু আলটিমেটলি দেখবে ওভারঅল পরীক্ষাটা ভালো হবে। তো সবার প্রথম এই যে মাথায় ঢুকিয়ে নাও, যে ভেবে যাও যে রিজনিং এর এক দুটো বা ম্যাথের এক দুটো কোশ্চেন কঠিন আসতে পারে, এটা ভেবে যাবো। যদি ইজি আছে তো সব করে নেবে, যদি ক্যালকুলেটিভ বা কিছু ফাঁসছে, ভাববে না যে আমার এক দুটো মিস হলো বলে প্রবলেম হয়ে যাবে, ছেড়ে দাও পেপারটাকে, ঠিক আছে? ওই মানে ওই কোশ্চেনটাকে ছেড়ে দিয়ে ওটাকে লাস্টের জন্য একটা গোল্লা করে রাখো, আমি লাস্টে, এখন লাস্টে যদি টাইম বাঁচে তো দেখবো ওটাকে, নাহলে দেখবো না, বাদ। আমার টার্গেট হচ্ছে এই 100টা কোশ্চেন করা, এটা প্রথম ভুল করবো না। 2 নম্বর হচ্ছে আমাকে যে করে হোক, মানে তোমাদেরকে যে করে হোক 100টা কোশ্চেন সি করে আসতেই হবে, গো থ্রু করতেই হবে। তো এই আগামী কয়েকদিন কয়েকটা মক টেস্ট দাও, যেভাবে করে তোমরা যেন এটা থাকে যে আমি 1 থেকে 100 অব্দি আমাকে পৌঁছতেই লাগবে, দেখতেই হবে 100টা কোশ্চেন। কারণ 40 কোশ্চেন যেহেতু জিকের আছে না, খুবই কম টাইম নেবে। জিকের কোশ্চেন গুলো করতে টাইম লাগবে না, সব 40 কোশ্চেন গো থ্রু করতে কতক্ষণ লাগতে পারে? 10 মিনিট 15 মিনিট লাগতে পারে ম্যাক্স টু ম্যাক্স। দেখতে আর দেখবে, পারলে টিক দিলে গোল করলে, এইটুকুই তো কাজ। এখানে তো অত ভাবনা চিন্তার ব্যাপার থাকে না। তো হতে পারে যে তুমি তোমার ম্যাক্সিমাম কমন পেয়ে গেলে, যেগুলো পড়ে গিয়েছো জিকেতে, জানি না কে কে এরকম প্রিপারেশন করেছো, বাট দেখা হলো যেগুলো পড়ে গিয়েছো সেখান থেকে তুমি ম্যাক্সিমাম কমন পেয়ে গেলে জিকেতে, তাহলে এখানে বুস্ট হয়ে গেল স্কোরটা। কিন্তু তুমি যদি আবার দেখলে এই কঠিন কোশ্চেনের পিছনে পড়ে থাকলে, যে আমার ম্যাথ স্ট্রং বা রিজনিং স্ট্রং ভেবে আমি এটার পিছনেই পড়ে থাকলাম, এবং আলটিমেটলি আমার 5টা জিকে কোশ্চেন পারতাম আমি দেখতেই পেলাম না লাস্টের দিকে, এটা খুবই ভুল হয়ে যাবে। তো প্রথম কথা, স্কিপ করবে, কঠিন কোশ্চেন দেখলে স্কিপ করবে, আমি পরে দেখবো লাস্টে। 2 নাম্বার, আমার টোটাল 100টা কোশ্চেন দেখে আসা চাই। পরীক্ষা হল থেকে বেরিয়ে যেন বলতে পারো আমি 100টা কোশ্চেন দেখেছি, আমি যেগুলো পেরেছি আমি আর পারতামই না করতে, এইটা তোমাদের মাথায় থাকা চাই, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে নেগেটিভ মার্কিং, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু নেগেটিভ মার্কিং আছে 0.25, ইগনোর অনেকেই করে। এটার চক্করে বেশি অ্যাটেম্প করতে যেও না, কারণ জিকে কোশ্চেন যেহেতু 40, অনেকের মনের মধ্যে বা মাইন্ডের মধ্যেই ফান্ডাটা ঘুরবে, আমাকে বেশি অ্যাটেম্প করতে হবে। কারণ আজকে তো আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগেই কাট অফ দেখে যাই বিভিন্ন জায়গা থেকে, যে এত কাট অফ থাকবে, এত কাট অফ থাকতে পারে। তো এটা একটা মাথার মধ্যে আমাদের সেট হয়ে থাকতে পারে যে আমাকে এর মধ্যে 70 পেতে হবে, 60 পেতে হবে, 50 পেতে হবে। তো যেহেতু প্রিলিমিনারি এক্সাম, অত বেশি কাট অফ থাকবেও না তোমরা জানো, বাট তাও অনেকে মাথার মধ্যে একটা সেট করে যায়, এত থাকতে হবে, এত থাকতে হবে, এত থাকতে হবে। সেই ভাবনা চিন্তা করে বেশি বেশি অ্যাটেম্প করার চেষ্টা করে। উল্টো পাল্টা দেখো, ম্যাথ আর রিজনিং এ তো গেস করার কোনো ব্যাপার নেই, যেটুকু পারলে জেনারেল অ্যাওয়ারনেস বেশি বেশি গেস করে আসতে থাকে। দেখা গেলো ম্যাথ আর রিজনিং একটু কম পারলে কেউ তো বলছে জিকে আমাকে তাহলে সব করে দিতে হবে, 40টা জিকে ঠুকে দিয়ে চলে এলে, দিয়ে নেগেটিভ মার্কিং হয়ে ব্যাস গেল, খতম, শেষ, ঠিক আছে, টাটা বাই বাই। তো ওইটা যেন না হয়, কারণ দেখো তোমরাও জানো, লাস্ট ট্রেন্স তোমরা জানো যে সেরকম খুব হাই ফাই কাট অফ থাকবে না, যেহেতু প্রিলিমিনারি আরো পরীক্ষা, ঠিক আছে? ভ্যাকেন্সিও 3400 সামথিং ভ্যাকেন্সিজ আছে। তো সেই জন্য যেহেতু তোমার ম্যাথের 30-এ 30টাই পারতে হবে এরকম কোনো ব্যাপার নেই, রিজনিং এ 30-এ 30টাই পারতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ম্যাক্সিমাম করার চেষ্টা করবে। 2-3টে কঠিন কোশ্চেন ছুটে যাক ভাই, যা তুই, ঠিক আছে, কোনো ব্যাপার না। দিয়ে বাকি এখান থেকে যে কটা তুমি সলিড পারবে জিকেতে, এটাই করবে, এটাই টার্গেট। তাহলে দেখো, যদি কঠিন কোশ্চেন গুলো তুমি হাতও না দাও, তাহলে ওর পিছনে টাইমটা তোমার গেল না। এটা হয়তো দেখলে কোশ্চেন, সাপোজ দেখে খুব খুব কঠিন লাগছে জিনিসটা দেখে, তুমি কোনোদিন দেখোনি এরকম কোনো একটা কোশ্চেন, সাপোজ করো না তুমি কিছু একটা পড়ে যাওনি, কোনো একটা টপিক প্রবাবিলিটি পড়ে যাওনি, সাপোজ করো আমি বললাম তুমি প্রবাবিলিটি পড়ে যাওনি বা লগারিদম পড়ে যাওনি ম্যাথের, চলে এলো একটা কোশ্চেন, তুমি কনসেপ্টই জানো না, দেখারই দরকার নেই, লিভ ইট, স্কিপ করো, ট্রাইও করতে যায় যে ওনার দেখে, লাস্টে দেখবে। এইভাবে করে যাও 100টা কোশ্চেনের মধ্যে। তুমি ভাবো তো, যদি এরকম করে তুমি স্কিপও করো, দেখা গেলো 60টা কোশ্চেনই পারলে, 40টা স্কিপ করে দিলে, 60 নাম্বারই কারেক্ট যদি হয়, নেগেটিভ মার্কিং না 60 পেয়ে যাচ্ছ, ব্যাপারটা ভাবো। 40টা কোশ্চেন তুমি স্কিপ করে দাও, যেগুলো একদম একটু জটিল লাগছে বাদ দাও, তুমি 60টা কোশ্চেন করে গেলে। এবার এখানে ক্যাচ হচ্ছে, এবার যদি কারো প্রিপারেশন লেভেলই এরকম থাকে, ও সবই স্কিপ করে যাচ্ছে, সবই স্কিপ করে যাচ্ছে, তাহলে তো ভাই কিছু বলার নেই, সেটা প্রিপারেশন লেভেলের উপরই থাকে, যে আমার স্কিপ বেশি হবে না, আমার প্রিপারেশন এরকম আছে যে আমি কঠিনগুলো স্কিপ হবে, এইগুলো পারবো, ঠিক আছে? তো এইটা ফ্যাক্টর একটা আমাদেরকে ধরে আবার চলতে হবে। তো এই পয়েন্টটা মাথায় রেখো, কারণ 60 মিনিট টাইম, এর মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে। তো এই যে ভুল ভ্রান্তিগুলো বললাম, নাম্বার 1 স্কিপ করা, নাম্বার 2 ইগোতে না নেওয়া, টোটালটাকে কমপ্লিট করে আসা, এই জিনিসগুলো। আর একটা যেটা বলছি, সেটা কাট অফ নিয়ে ভেবো না, কাট অফ যা হওয়ার হোক, তুমি তোমার 100% দিয়ে এসো না। সাপোজ করো না কাট অফ 50 গেল বা 45 গেল, তুমি 80 পেয়েছো, কি প্রবলেম ভাই, ঠিক আছে? তো তোমার যেটা পরীক্ষা যতটা দেওয়ার তুমি ততটাই দিয়ে এসো,
তুমি 80 পেয়ে থাকো, তোমার ভালো লাগবে, আরে বাপরে অনেক বেশি পেয়েছি আমি, কনফিডেন্স লেভেল পরবর্তী মেইনসে কাজে দেবে। আর যদি কাট অফ তোমার ধরে নাও 50ই যায় বলে নিলাম, আর তুমি 30 পাওয়ার মতন পরীক্ষা দিয়ে আসো, তো কাট অফ দেখেই বা তোমার কি লাভ? ঠিক আছে, তো ওই কাট অফ নিয়ে ভাবতে যাবে না এখন কি থাকবে না থাকবে, এই কয়েকটা জিনিস মাথায় রেখে পরীক্ষাটা দাও। নাও কামস, আমি আসি এবার স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? স্ট্র্যাটেজি ইন দ্য সেন্স কি, পরীক্ষার এই লাস্ট কয়েকটা দিনে তোমাদের কি করবে বাড়িতে। দেখো আমি অ্যাজ সাচ ক্লাস আর করাচ্ছি না ডাব্লিউপি কেপি কনস্টেবলের জন্য আলাদা করে। ডাব্লিউপি কনস্টেবলের জন্য আমি ম্যাথের একটা টোটাল মোটামুটি 500 সামথিং কোশ্চেন্সের যেটা করিয়েছিলাম, সেটাকেই এক জায়গায় কম্পাইল করে দিয়ে রেখেছি। উপরে কার্ডেও তোমরা দেখতে পাবে, উপরে কোথাও আসবে যদি না লাস্টে দেখতে পাবে, ঠিক আছে। এবং এর আগের ভিডিওটাই সেটা ছিল, ওই ভিডিওটা পারলে একবার দেখে যেও, ওটাকে সলভ করে যেও, টেস্ট ফরম্যাটে দেওয়া আছে দিয়ে যেও। এবং আমি ট্রাই করছি আগামী 10 দিনের মধ্যে যদি পারি, রিজনিং এর থেকেও এরকম কিছু একটা 100-200 কোশ্চেন্সের, খুব বেশি না, 100-200 কোশ্চেন্স ইম্পর্টেন্ট ভ্যারিয়াস টাইপসগুলো, যাতে প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু আইডিয়া তোমাদের হয়ে যায়, যাতে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে 2-3টে করে কোশ্চেন নিয়ে আমি তোমাদের একটা করে দিলাম, তাহলে কি প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ওভারঅল প্র্যাকটিস হয়ে গেল। ইফ ইউ ওয়ান্ট দ্যাট, যদি দরকার থাকে, মনে হয় যে সেটা কাজে দেবে, তো অবভিয়াসলি কমেন্ট করে বলো, ম্যাক্সিমাম কমেন্ট বলে তাহলে বানাবো, ঠিক আছে। তো যাই হোক, আমি সেটা ট্রাই করছি তোমাদের প্রোভাইড করা। একটা ভিডিও, সিঙ্গেল ভিডিও থাকবে 2-3 ঘন্টার, যেখানে ওরকম 100টা সামথিং কোশ্চেন্স থাকবে, বেছে বেছে অল ওভারঅল যতগুলো রিজনিং এর চ্যাপ্টার আছে প্রত্যেকটার থেকে একটা দুটো করে নিয়ে নিয়ে, তো ওরকমই 100-150 কোশ্চেন্সের কাছাকাছি আমি চেষ্টা করছি। আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড, যেটা তোমরা দেখে যেতে পারো। তো এই ম্যাথ আর রিজনিং এর জন্য এটা যদি করে যাও, আর বাকি প্র্যাকটিস করো বাড়িতে, এই কয়দিন মক টেস্ট দাও প্রচুর পরিমাণে, কারণ এই পেপারটাতে আমি বলছি টাইম ম্যানেজমেন্ট ক্রুশিয়াল পার্ট। অফলাইন টেস্ট দাও বেশি করে, অনলাইনের থেকে অফলাইন টেস্ট দাও। কেন? অনলাইনে এসে তোমাদের গোল্লা ভরতে হয় না, ঠিক আছে। আর আরো অনেক জিনিস, ক্লিক করলে বেরিয়ে গেলে অফলাইনে একটু টাইম যায়, গোল করছো পেন দিয়ে, আবার পেন রাখছো, ঠিক আছে, আবার এরকম করছো, মার্ক করছো, কোশ্চেন উল্টাচ্ছ, এই টাইমগুলো দরকার। ওই জন্য অনলাইন তো আজকাল হয়ে গেছে, বাট তোমাদের অফলাইন পরীক্ষা হচ্ছে দেখে অফলাইন অ্যাটলিস্ট যে কদিন বাকি আছে, 8-10 দিন, 8-10টা মক টেস্ট অফলাইন থেকে দিয়ে যাও, ঠিক আছে। অফলাইনের অনেক বই পাওয়া যায়, অনেক অনলাইন ইনস্টিটিউট প্রোভাইড করে থাকে, যেরকম যে থাকে সেইভাবে করে তোমরা কালেক্ট করতেই পারবে। এটা তোমাদের উপরে ভাই, ওটা আমি বলবো না কোথায় কি পাওয়া যায়, তোমরা জানো ম্যাক্সিমাম জন। তো সেরকম করে দিয়ে যাও, বেশি কাজে দেবে তোমাদের ফাইনাল রেজাল্টে গিয়ে। অনলাইন মক টেস্টগুলো কাজে দেয় রেগুলার প্র্যাকটিসের জন্য, বাট যেহেতু অফলাইন পরীক্ষা, তো অফলাইন মক টেস্টটা ম্যান্ডেটরি, কারণ পুরো এক্সাম এনভায়রনমেন্টের ফিলিংটা আসবে, তোমার ওখানে গিয়ে ইজি ফিল হবে, ঠিক আছে। এই কাজটা তোমরা লাস্ট কদিন করবে। এবং আর তো টাইম নেই, নতুন কিছু পড়ার দরকার নেই, 10 দিন টাইম আছে, নতুন কোনো টপিক বা নতুন কোনো কিছু পড়তে যাবেই না। আর এটা তোমাদের আরো ক্ষতি করবে, নতুন বেশি কিছু শিখতে যাবে না, যা শিখেছো সেটার উপর বেস করে যাও, ভেবেই যাও ডাব্লিউপি কনস্টেবলের মতন যদি পরীক্ষা হয়, তাহলে আমি কিরকম পড়তে হতে পারে সেইটুকুই, ব্যাস এইটুকুই। হ্যাঁ, অবভিয়াসলি জেনারেল স্টাডিজের জন্য তোমরা তোমাদের যেগুলো ম্যাটেরিয়াল বা নোটস বলেছো, বানিয়েছো এতদিন ধরে, কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, টপিক ওয়াইজ কম্পাইল নোটস হতে পারে, সেটাকে পারলে এই 10 দিন আরেকবার চেষ্টা করো এমন ভাবে যে আমি রিভাইজ যেন করে নিতে পারি, ঠিক আছে। সো এইটুকু কাজ করে যাও, খুব বেশি লোড নিও না, কারণ প্রিলিমিনারি পরীক্ষা আমি জানি যারা সিনসিয়ার অ্যাসপাইরেন্ট ভালো করে প্র্যাকটিস করেছো, এই চ্যানেল অনেকেই আছো, খুব ইজিলি তোমরা ক্লিয়ার করে যাবে। মেইনস যখন আসবে আমি এখানে আছি, আমি চেষ্টা করবো তোমাদেরকে মেইনসের সময় ভালো করে কিছু না কিছু গাইড করার। ডাব্লিউপি এসআইও সামনে আছে, সেই রিলেটেড আমি মেইনসের কিছু ক্লাস দেবো বলেছিলাম, আমি কাজ করছি, যেটুকু পসিবিলিটি হয় আমি সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, পরীক্ষাটা ভালো করে দিও, অবভিয়াসলি সলিউশন আমি প্রোভাইড তোমাদের করে দেবো। হ্যাঁ, যদি কোনো কিছু মনে হয় এর রিলেটেড, পরীক্ষা রিলেটেড কিছু প্রবলেম ফেস করছো বা কিছু তোমাদের কোশ্চেন্স থাকে, অবভিয়াসলি কমেন্টে এই ভিডিওর নিচে জানিও, আমি সেগুলোকে ক্লিয়ারিফাই করার চেষ্টা করবো। ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ